গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। চলো কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আজ সকালটা রাস্তাতেই সবাই বাস থেকে নেবে বাজারে যাচ্ছি। আজ রবিবারে অনেক বাজার করার আছে, মাছ মাংস সবজি ফল সব করার আছে। তো চলো কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো জানি না, না হলে গিয়ে শেয়ার করব কি কি নিলাম। আর সকালে আজকে উঠেই দেখি খুব ওয়েদারটা খারাপ, খুব মেঘলা করেছে, এত মেঘলা করেছে যে কি বলবো। তো প্রচণ্ড ঝড় হচ্ছে। তো আমি এখন নাকে কাপড় দিয়েছি, কেননা ভীষণ ঝড় হচ্ছে। তো চলো যাই বাজারে, আর ডিউটিতে ঢুকি, তারপর আবার দেখছি বাজারটা যদি তোমার সাথে পারি তাহলে শেয়ার করবো, না হলে পরে আসবো। তো থাকো আমার সাথে সারাদিন, দেখা যাক আজকে কি থাকে। বোয়াল মাছ, পাবদা, আমাদের কাছে পেটি কাটা। চলো সবজি বাজারে ঢুকছি, সবজি নেবো। চা, লাউ না, এটা লাউ না কুমড়ো? লাউ না কুমড়ো? কুমড়ো শাক নেই না? কুমড়ো শাক দরকার। কুমড়ো শাকও নেই, লাউ শাকও নেই। ঠিক আছে, নমস্কার, অনেকদিন পরে দেখা। তো বন্ধুরা এসে তো দেখলে প্রচুর বাজার করেছিলাম। বাজার মানে আমার কাঁধ খুলে হাতে চলে এসেছিল, এরকম অবস্থা হয়েছিল। তো যেরকম ধরো ফল নিয়েছিলাম, তোমাদের তো দেখালাম, সবই একটু একটু করে দেখিয়েছি, কিন্তু কোনোটাই ছাড়িনি। হ্যাঁ, তবে ওই কচুরির দোকানটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেন দুটো হাতে প্রচুর ভর্তি ছিল, কাঁধে তো ছিলই। বাড়ি অবধি আস্তে আস্তে মনে হচ্ছিল আমার কাঁধটা খুলে মাটিতে গড়াগড়ি যাবে। তো যাই হোক, তো এসে এখন স্নান টান করলাম, মাছটা সব ধুয়ে টুয়ে নিয়ে, মাংস ধুয়ে নিয়ে সব পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে নিয়ে স্নান করে ছাদে এসেছি। ছাদে এখন বাজে 10:30। তো ছাদে এসছি আমি, এখন কাপড় জামা মেলবো। তো আমাদের চারিদিকে কাপড় জামা মেলা আছে, কাল পর্দা চেঞ্জ হয়েছিল, তার খানিকটা সকালবেলা কেসে দিয়েছে বৌদি। তো খানিকটা ওরা মেলে দিয়ে গেছে, আমাদের সকালের যে দিদি সে মেলে দিয়ে গেছে। কিন্তু ওইটারের অবস্থা এত খারাপ, এগুলো তো ওই মেশিনে কাজ হয়, এগুলো শুকোবেই, কিন্তু আমাদেরগুলো কী হবে আমরা জানি না। মানে এত ওয়েদার খারাপ, দেখে বুঝতেই পারছো তোমরা, না রোদ আছে না কিছু। তো প্রচণ্ডভাবে ওয়েদারটা খারাপ। আর তার সাথে হচ্ছে কি, এখন কাপড় জামা কখন শুকাবে বলতে পারছি না। তো যাই হোক, আজ রবিবার যেতে তোমরা সবাই জানো প্রচুর কাজ থাকে, প্রচুর কাজ মানে প্রচুর কাজ থাকে। তো সকালের কাজটা একটু বেশি থাকে, যেমন ধরো বাজার আনা, ধোয়া, গুছানো। তাও বৌদি অনেকটা হেল্প করেছে আমার সাথে, অনেকটা গুছিয়ে নিয়েছে বৌদি। আর মাছ টাছগুলো সব ধুয়ে ভাগ ভাগ করে, মানে প্রত্যেক দিনের এক একটা আলাদা আলাদা জায়গায় রাখতে হয়, সেগুলো গুছানো। তারপরে তোমার বৌদি সবজি টবজি যেগুলো এনেছিলাম সেগুলো সব ধুয়ে থাকে, পরিষ্কার করে সেগুলো ধুয়েছে। শুধু ফল টলগুলো বাকি আছে, ওগুলো আমি ধুয়ে নেবো। তো চলো, দিদাকে বৌদি খেতে দিয়ে দিয়েছে, দাদাভাইকেও দিয়ে দিয়েছে, সব কচুরি খাবে। যে কচুরি এনেছি যেহেতু, কচুরি জিলিপি। হ্যাঁ, তো আমি যখন খাবো তোমাদের সাথে শেয়ার করে নেবো যে কী কী এনেছি। তো দেখো, আমি এক বালতি জামা কাপড় নিয়ে তো এসে গেছি, এই হচ্ছে কথা। আর এগুলো তো শুকায়নি, কোনোটাই শুকায়নি, নাইটের দিদির এগুলো। পর্দাগুলো শুকিয়ে গেছে, পর্দাগুলো তুলে নিচ্ছি। পর্দাগুলো না তুললে না এগুলোই টাঙাতে হয়। তো কেননা এই যে পর্দাটা মানে আমাদের বাইরের ঘরে, সেটার পর্দাটা আর নেই। আজকে ঠাকুরের পুজো হয়নি, সেই জন্যে গাছে আমাদের ফুল প্রচুর আজকে। দেখো, দেখেছো, যেরকম ধরো নয়নতারা গাছে অনেক ফুল আছে, নীলকণ্ঠ গাছে একটা দুটো ফুল হয়েছে,
আর এদিকে এই পাতাবাহার ফুলগুলো দেখতে কতটা সুন্দর লাগে না, দেখো সব হয়েছে গাছে গাছে। তারপরে এটা একটা আলাদা কালার, এইটা একটা আলাদা কালার, হ্যাঁ। তো এই হচ্ছে। আর এইখানে দেখো কত বেল ফুল ফুটেছে, কি ভালো ফুল ফুটেছে না বেল ফুল। তো যাই হোক, বেলফুল প্রচুর বেলফুল ফুটেছে, বড় 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 বড়। তোমাদেরকে অনেক দিন পরে ফুল শেয়ার করছি। আর আমাদের এই গাছটাতেও অনেক ফুল ফুটেছে। তো যেমন বললাম, আজ পুজো দেওয়া হয়নি বলে এখনও ফুল ফোটেনি। এটা আর একটা বেলফুলের গাছ। এটা হচ্ছে আমাদের গন্ধরাজ ফুলের গাছ, কিন্তু গন্ধরাজ ফুলের গাছে নাকি শোঁপোকা হয়েছে সেদিন বলছিল, কিন্তু প্রচুর কুড়ি এসছে, দেখো প্রচুর কুড়ি এসে এটা খেয়ে নিয়েছে, প্রচুর কুড়ি টুড়ি এসছে। তো এটা ফুটতে পারে। আর এই সাদা, এই গাছটাতে একটা সাদা ফুল হয়, এর তো নাম আমি আজ অব্দি জানলাম না। যাই হোক, এই হচ্ছে ফুল গাছের খবর। ও লেবু গাছে লেবুগুলো কিরম বড় হয়েছে, চলো দেখে নি। এই দেখো লেবু বড় হয়েছে, ঠিক আছে, লেবু গাছে কিরম লেবু বড় হয়েছে, অনেকগুলো লেবু হয়েছে দেখো, ছোট 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 হয়েছে। আর আমাদের এই জবা ফুল গাছে ফুল কুড়ি এসছে। কুড়ি আসলে কী হবে, কাঠবিড়ালি খেয়ে নেয়। তো চলো আমি আমার কাজগুলো সারি, পরে আসছি। তো দেখো ছাদ থেকে নেমে এসেছি, খাওয়া নিয়ে নিয়েছি, ছোলার ডাল নিয়েছি, আমার খুব ছোলার ডাল খুব ফেভারিট। তার সাথে একটু লঙ্কা, একটা জিলিপি আর দুটো কচুরি। বেলাটা কম হয়নি, মিনিমাম 11টার বেশি হয়ে গেছে। তো কাপড় জামা মেলে আস্তে আস্তে আমার একটু টাইম লেগে গেল। আর ওয়েদারটা এত ভালো ছিল কি বলবো। তো তার সাথে থাকতে দুটো রিলস বানিয়ে নিলাম। তো চলো খেয়ে আসি, পরে দেখা হচ্ছে। তো আজ থেকে আমি ঠিক করেছি অনেকটা জল খাবো, কেন আমার জল খাওয়া একদমই হচ্ছে না। তাই জন্য আমি 2 লিটারের বোতল, একটা খালি হয়েছে আমাদের কোল্ড ড্রিঙ্কসে, তাতাই এসছে, মানে আমাদের প্রচুর কোল্ড ড্রিঙ্কসের বোতল আসবে, তাতাই খায়। তো সেখান থেকে 2 লিটারের বোতলটা খালি হয়েছিল। তো তার বাচ্চা হচ্ছে এটা, মানে এই বোতলটা আমার ছিল আর ওইটা হচ্ছে বড় বোতল। তো ওই বোতলটা ভরছি কেন, ওটা খাবো। আর এদিকে আমি গুছিয়ে নিচ্ছি হচ্ছে তোমার মাসকাবারি সব জিনিসপত্র, মানে আসা এনেছিল মাসকাবারি জিনিসপত্র আমাদের বাড়িতে, মানে ডিউটির বাড়িতে। সেই আসার থেকে আর ঢালাঢুলি খুব একটা হয়নি। তো সে আজকে দেখলাম সবই ফুরিয়ে গেছে, তেল নুন মশলা, হ্যাঁ, আরও ডাল ছোলা মটর, এই যা যা লাগে আর কি, সব কিছুই আমি নাবিয়ে খালি করে সব ঢেলে নিই। ঢেলে টেলে নিয়ে এসে একটু বসেছি, মাথা ঘুরছে আমার বসে, আর কি বলবো তোমাদের। তো যে ভীষণ ক্লান্ত, বুড়িমা আমাকে দেখছে না কাকে দেখছে বুঝতে পারছি না। তো চলো আমি একটু বসে নিই, অন্তত একটু বসে তারপরে পরে ভাববো কি করব। বাজে তো ঘড়িতে মিনিমাম এখন 1টা বেশি হয়ে গেছে, তাহলে একটু পরে, এখন আর কোনো কাজ নেই, তো একটু পরে দিদাকে খেতে দেবো যখন। আর বাদ বাকি কাজ নেই বললে ভুল, আজকের কাজ নেই বলাটাই ভুল। তো আজকে সারাদিনই কাজ থাকবে। তো চলো পরে আসছি, পরে দেখা হচ্ছে আবার সব। তো দেখো বন্ধুরা, কাজটা সেরে এখন বাজে প্রায় 1:45 মতন বাজতে যায়। দিদাকে খেতে দিয়েছি, দিদা খাচ্ছে, আমি দাঁড়িয়ে আছি। তো এত মেঘ করেছে আর এত মানে বৃষ্টিও হচ্ছে, ভালো খুব জোরে না হলেও হচ্ছে, আর আকাশ ডাকছে থেকে থেকে, বিদ্যুৎ চমকাচ্ছে আর আকাশ থেকে যাচ্ছে। তো যাই হোক, আমাদের এখানে একটা পাখি আসে, জানো তো। তো দিদা বলে বসন্ত কোকিল না কি একটা বলে দিদা। তো যাই হোক আসে, সে পাখিটা একটু আগে এসেছিলো, ভাবলাম তোমার সাথে শেয়ার করবো, কিন্তু সে পালিয়ে গেছে চট করে। তো আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি, ঠান্ডা, দিদা খাচ্ছে বলে আমি এখানে দাঁড়িয়ে আছি একটুখানি। তো আজ রবিবার জানোই, চট অনেকগুলো কাজ, অনেক লোক, খুব অসুবিধা হয় তোমাদের ভিডিও দিতে, কিন্তু কি করব, চেষ্টা করি, কেন অত কিছু থাকে আজকে রবিবার দিনে, না দিলেও তো কেমন লাগে। তো চলো, এখন মনে হচ্ছে না আর তোমাদের সাথে দেখা হবে আর কথা হবে। তো আবার বিকেলে সম্ভব হলে, নাহলে একেবারে রাত্রিরে বাড়ি গিয়ে দেখা হবে। তো চলো আমি আর এখন আসছি না, কেন আজকে লাঞ্চ বলো, রান্নাঘরে সব অনেক কাজ আছে। চিংড়ি মাছ এনেছি, সেগুলোকে ভাজবো, লাউ হয়েছে, লাউর সাথে চিংড়ি মাছটা মেশাবো। আজকে রুই মাছ ভাজা হবে, ডাল হবে, ডাল আছে। তো রুই মাছটা ভাজবো আর চিংড়ি মাছটা ভেজে চাউমিন মানে করা হবে। আর বিকেলবেলা আমাদের আজকে রুটি হবে না, চাউমিন হবে। যদি সম্ভব হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আর না হলে তো আমি নিয়ে যাবো, তোমাদের দেখিয়ে দেবো। তো চলো, এই হচ্ছে কথা আজকে সারাদিনের। তো আবার আমাদের দেখা হচ্ছে বিকেলে, না হলে সেই একেবারে বাড়ি থেকে রাত্রিরে, ঠিক আছে। হাই বন্ধুরা, বাড়িতে এসছি, বাড়ি এসে চলে এসছি কোথায় দেখো, তারা তোমাদের দেখাই কার কাছে এসছি আমি। এই দেখো আমাদের মিষ্টি মা। তো মিষ্টি মার সাথে এসে আমি একটু খেলা করছি,
মিষ্টিমা আমার সাথে খেলছে, আমি মিষ্টিমার সাথে খেলছি। দেখো না কতটা দুষ্টু হয়েছে, থেকে থেকে লাফিয়ে ওঠে, থেকে থেকে লাফিয়ে ওঠে। তো ওর কাছে যাওয়ার জন্য আজকাল মনটা ভীষণ চঞ্চল হয়, এসেই বাড়ির থেকে চলে যাই ওর সাথে খেলা করতে। তো অনেক লোক ওখানে কথা বলছিল বলে, আশা ছিল, পিঙ্কি ছিল, হ্যাঁ, আরও সবাই ছিল বলে, ওর দিদিমা ছিল, তো অনেকে কথা বলছে বলে আমি আর ওখানে ভয়েসটা দিতে পারলাম না, সেই জন্য আমি তোমাদের ভয়েসটা পরে দিয়ে দিয়েছি। তো ওর এত আনন্দ কিসের আমি ওকে জিজ্ঞেস করছি, তাই তো আমিও জিভ ভেঙাচ্ছি, ও আমাকে জিভ ভেঙাচ্ছে, মানে এত দুষ্টু হয়েছে। তো দেখা যাক, দেখো না ও কী করে আমার সাথে, শুধু দেখো, মানে এত দুষ্টু। ওর সাথে খেলা করতে হবে ওকে, ওর সাথে গল্প করতে হবে, অন্য কারোর সাথে গল্প করা যাবে না। তো চলো মিশির সাথে খেলা করে তারপরে নিচে যাব, তারপরে পরে দেখা হচ্ছে আমাদের আবার। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ এসেছিলাম, এসে শুয়েছিলাম। এখন তোমরা ঘড়ির কটা বাজে শুনলে অবাকই হয়ে যাবে। তো যাই হোক, এখনই খাওয়া দাওয়া করে আমরা এলাম, মানে আমি ঘরে এলাম। আমি এমনি বসেছিলাম, কেন আসা অনেক দিন, মানে 2-3 দিন পর মাসির বাড়ি থেকে এসছে প্রথমত, আর দ্বিতীয়ত রান্না করেছিল হচ্ছে মাসির বাড়ি, ওখান থেকে এনেছিল দেশি মুরগি ঝোল করেছিল। তা আমি যে খাওয়া রান্নার মধ্যে রুটি টুটি কিছু আনিনি, মায়ের ওখানে একটু মাছের তরকারি আর একটু এঁচড় নিয়ে এসেছিলাম শুধু। ভেবেছিলাম ওরা না আসলে আমি মুড়ি খেয়ে নেবো, বা ভাইয়ের জন্য ভাত রান্না করলে দুটো ভাত খেয়ে নেবো। তো যখন ওরা এসেছিলো করেছে, তো সেই জন্যে ভাবলাম যে একসাথেই খাবো, কেন ও বলেছিল তুই যদি খেয়ে শুয়ে পড়িস তাহলে শুয়ে পড়, কারণ ভাইয়ের আসতে অনেক রাত হবে। সত্যি ভাই আস্তে আস্তে 12টার বেশি হয়ে গেছে। তো আমরা খেতে বসছি তখন হয়তো 12টা 15-15 হবে, মানে খাওয়া শুরু করেছি। তো মানে খেতেই অনেকটা টাইম লেগে গেছে। তো খাওয়া দাওয়া শেষ করে সব কিছু করে এখন মশারি টশারি টাঙিয়ে নিয়ে জাস্ট শুতে আসছি। এখন বাজে 1টা 5। তো চলো বন্ধুরা, আমার চোখের অবস্থা দেখতে পাচ্ছি, আমি চোখ খুলে রাখতে পারছি না, এত ঘুম পেয়েছে আমার। আর মানে সারাদিন রেস্ট পাইনি, ভীষণ ক্লান্ত হয়ে গেছি, একটু ঘুমিয়ে নিই। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা আজকে জাস্ট এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজকের মতন টাটা।